আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাচীন অনলাইন স্কুল প্রাচীন কোর্সের আজকের গুরুত্বপূর্ণ থিওরি এবং কুইজের ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে অধ্যায়টা পড়াবো, ক্যাপিতল 1.3 অর্থাৎ প্রথম অধ্যায়ের তৃতীয় পার্ট। এই অধ্যায়ে আলোচনা করা হয় দোবরাই দেল কন্ডুসেন্তে। হ্যাঁ, অর্থাৎ আমাদের একজন ড্রাইভার হিসেবে কোন কোন কাজগুলো করণীয়। যারা আপনারা নতুন ব্যাচের স্টুডেন্ট, আপনাদের সবারই এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। কারণ এখন থেকে আপনাদের মনে করতে হবে আপনি আর সাধারণ মানুষ না, আপনি একজন ড্রাইভার। একজন ড্রাইভার একজন সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। সাধারণ মানুষ সে রাস্তায় হাঁটে, তার কোনো দায় দায়িত্ব নাই, তার প্রতি ড্রাইভারদের দায়িত্ব থাকে। কিন্তু যখন আপনি ড্রাইভার তখন আপনার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যায়। আপনি সাধারণ মানুষের জন্য কি ধরনের দায়িত্ব পালন করবেন, দুর্বলদের প্রতি কি ধরনের আচরণ করবেন, এবং গাড়ি চালানোর সময় কি কি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলি আজকের ক্লাসে আলোচনা করা হবে। আজকের এই চ্যাপ্টারটা একটু ডিপলি, অর্থাৎ চ্যাপ্টারটা কঠিন মনে হইতে পারে, কিন্তু কঠিন মনে হইলেও এই চ্যাপ্টারটা করতে হবে, সবাই জানতে হবে। কারণ আজকে একজন ড্রাইভারের আচরণ নিয়ে আলোচনা করা হবে, যে একজন ড্রাইভার হিসেবে আপনার আচরণগুলো কেমন, ব্যবহারগুলো কেমন হবে। তো সেক্ষেত্রে আমরা আজকে লেকচার শুরু করি। আজকের আলোচনার বিষয় 1.3, রাস্তা ব্যবহারে চালকের দায়িত্ব, নাগরিক সহাবস্থান এবং রাস্তায় দায়বদ্ধ ব্যবহার। Dovrai del conducente nell'uso della strada, convenienza civile, uso responsabile della strada। রাস্তা এবং যানবাহনের প্রতি আমাদের দায় দায়িত্ব সম্পর্কে জানতে হবে। আপনাদের জন্য সপ্তাহে 7 দিন রাত 9টায় লাইভ ক্লাস করা হয়। তো আপনারা অনেক স্টুডেন্ট আছেন, একটু দেরি করে আসেন, দয়া করে একটু আগে আসবেন। আমরা 9টায় শুরু করতে চাই। রাত অনেক বড় হইলেও কিন্তু সময় অল্প। আগে আসলে আগে ক্লাস শুরু করা যায়, দয়া করে আগে আসবেন। পাতেন্তে পাওয়ার জন্য আপনাদের যে জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে, যে আমাদেরকে ভালো করে প্রত্যেকটা বিষয় জানতে হবে। আপনারা কিছুদিন আগে ক্লাস শুরু করছেন, তো যেদিন আপনারা প্রথম ক্লাস করেন সেই দিনের ধারণা এবং আজকের ধারণা কিন্তু অনেক পার্থক্য হইতেছে। ডে বাই ডে আপনারা নতুন কিছু শিখতেছেন, কারণ ইতালিতে গাড়ি চালাতে গেলে অনেক কিছু জানতে হয়। থিওরি জানতে হবে এবং কুইজ জানতে হবে। এবং জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছরের আপনারা অংশীদার হয়েছেন, আলহামদুলিল্লাহ। সকলের মতো আপনাদেরও পাতেন্তে পাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা এই 5 বছরে অসংখ্য মানুষকে সাহায্য করতে পারছি, আপনারাও ইনশাল্লাহ সবাই পাতেন্তে পাইবেন। আর যেহেতু আমাদের খুব শীঘ্রই নতুন ব্যাচ চালু হবে আরেকটা, আগামী 28শে মে। আপনাদের মধ্যে থেকে যারা নতুন ভর্তি হতে চায় তাদেরকে জানাইতে পারেন। তারা 28শে মের আগে যে কোনো দিন ভর্তি হতে পারে। তবে ভর্তি হলে আগে হওয়া ভালো, যাতে করে তারাও কিছু অনলাইন ক্লাস করে আগে থেকে অগ্রিম ধারণা নিতে পারে। সো আমরা আজকের মূল আলোচনায় যাই, এবং আপনাদের সবার আছে জিসান বাংলা অ্যাপ। এই অ্যাপটা আপনারা যারা ব্যবহার করতেছেন, প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল ব্যবহার করা যায়। আইফোনে রিসেন্টলি একটু প্রবলেম হয়েছে টেকনিক্যালি, যার কারণে আইফোন থেকে ওয়েবসাইটে ব্যবহার করতে সমস্যা করতেছে, আর ডাউনলোড করা যাইতেছে না। তো সেই ক্ষেত্রে আইফোনের যারা ইউজার, তাদের যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তারা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন ইজিতেই। সো এই অ্যাপটা অনেক সহজ, কারণ হচ্ছে এই অ্যাপটা আমি নিজে তৈরি করছি। এখানে থিওরি আলাদা, কুইজ আলাদা পড়া যায়। থিওরির ভিতরে আলাদা গ্রুপ আছে, কুইজ, তারপরে আলাদা শব্দার্থ নোট আছে, আলাদা থিওরি আছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কুইজ আছে, সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। এবং যা যা দরকার অ্যাপের ভিতরে আপনি পাবেন, আপনার আলাদা করে কোনো বই কিনতে হবে না। এই অ্যাপ কিনলে, মানে অ্যাপ ব্যবহার করলে আপনার বই কিনতে হইতেছে না। তো আজকের যে আলোচনা, আমরা আলোচনা করব দোবরাই দেল কন্তুসেন্তে 3 নাম্বার অংশ, আর রিগুয়ার্দো ভার্সো উত্তেন্তি দেববলি দেল্লা ইস্ত্রাদা 4 নাম্বার অংশ। অর্থাৎ প্রথম অধ্যায়টাকে মোট 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তা আমরা আমাদের মূল ক্লাসে যাই। আপনারা জুম ক্লাস যারা করতেছেন দয়া করে আগে আসবেন, এটাই কথা। আগে থেকে আসলে আগে থেকে ক্লাস শুরু করা যাবে। তো যারা স্বপ্ন দেখছেন আপনারা ড্রাইভার হইবেন, গাড়ির মালিক হলে কিন্তু ড্রাইভার হওয়া যায় না। গাড়ির মালিক যে কেউ হইতে পারে। ড্রাইভার হইতে হলে আপনাকে অনেক কিছু জেনে বুঝে পাতেন তা নিতে হবে। আর সেই ধারাবাহিকতায় আমাদের সাথে মেয়েরাও কিন্তু পড়াশোনা করে আগায় আছেন। আজকে ধনী গ্রুপ থেকে পাশ করছেন মান্তবা থেকে আক্তার সামিয়া আপু। তার জন্য অনেক শুভকামনা, তিনি এই মুহূর্তে লাইভে আছেন। একজন মেয়ে, একজন মা, একজন গৃহিণী, শত ব্যস্ততা অতিক্রম করে কিন্তু তিনি প্রাথমিক পরীক্ষা পাশ করছেন, তার স্বপ্ন তিনি বাস্তবায়ন করছেন। তো আমরা আজকে তার পাতেন্তা পাওয়ার গল্পটা সেলিব্রেট করব। তাছাড়া যারা পাতেন্তা পাইছেন এবং যারা পাতেন্তা পরীক্ষা দিবেন রিসেন্টলি, তাদের সবার জন্য অগ্রিম শুভকামনা। জিজান বাংলা পরিবারের কেউ খালি হাতে ফিরে যাবে না, ইনশাল্লাহ পাতেন্তা নিবেন আপনারা। এবং মেয়েরা যারা স্যাক্রিফাইস করে পড়াশোনা করতেছেন, সংসার বাচ্চা কাচ্চা সবকিছু ম্যানেজ করে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ তারাও আপনাদের মতো সফল হবে ইনশাল্লাহ। তো আর ভর্তি ফি সবাই জানেন, এগুলো বলার কিছু নাই, 120 হতে সবকিছু পাবেন। তো আমাদের সাথে অতিথি আপু যিনি আছেন আজকের, আমাদের সামি আপু, তার কাছ থেকে আমরা পাতেন্তে পাওয়ার গল্পটা শুনবো।
সামিয়া আপু, আপনি কি লাইভে আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং কংগ্রেচুলেশন। আজকে আমরা আপনার কাছ থেকে আপনার পাতেন্তে পর অনুভূতি শুনতে চাই, ইউর অ্যাচিভমেন্ট। আপনি দীর্ঘদিন পড়াশোনা করছেন এবং অনেকগুলো প্রবলেম সাথে যুদ্ধ করতেছেন এই যাবৎ। তো তারপরেও আমরা জানতে চাই আপনার অনুভূতি কেমন পাতেন্তে পরীক্ষা পাশ করার পরে। ভাইয়া, এটার অনুভূতি আসলে বলার মতো না। আমি প্রত্যেকটা ক্লাসে সবার মুখে শুনে আসছি যে আসলে দুঃখের একটা কান্না হয় আর সুখের একটা কান্না হয়। তো আমি যখন মানে শুনতাম যে মানুষ খুশিতেও কান্না করে, তো মানে আমি ও ভিতরে না ওই জিনিসটা আমারই হইতো যে আসলে মানুষ কি সত্য সত্যি খুশিতে কান্না করে। মানে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা মেয়ে হয়ে বা আমার স্বামীকে বা মানে হাজবেন্ডকে বা এরকম একটা জিনিস উপহার দেওয়া, মানে এটা যে কত একটা সম্মানের। মানে কি যে আমার খুশি লাগছে। মানে আমি পরীক্ষার হল থেকে বের হইয়া মানে আমি কান্না করছি যে আসলে আমার কিন্তু পড়াটা মানে হয়েছে না যে আমি, আমার একটু সময় লাগছে ঠিকই, কিন্তু আমি পড়াটা ওই যে মাঝখান দিয়ে গ্যাপ পড়ে যাওয়াতে মানে খুব অল্প সময় হাতে পাইছি। তো তাও আলহামদুলিল্লাহ যখন আমি রেজাল্ট হাতে পাইছি তখন মানে হয় না যে আমি কান্না করতেছি কেন। মানে এখন তোমার খুশির সময় আমি কান্না করতেছি কেন, ঠিক মানে এরকম একটা জিনিস। আসলে এটা বলার মতো না। আর আপনাকে ভাইয়া ধন্যবাদ দিয়ে ছোট করবো না, যতই ধন্যবাদ দেবো মানে কম হবে। মানে এটা মানে বলার ভাষা নাই, যা অবস্থা। ইনশাল্লাহ সবকিছু আপনার অর্জন, আপনি অনেক চেষ্টা করছেন এবং পড়াশোনা করছেন, যার কারণে আজকে সফলতা অর্জন করতে পারছেন। তো তারপরেও আমরা আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো, যেহেতু আপনি একজন জি, মেয়ে জি। মানুষ। মেয়েদের অনেক বাধা অতিক্রম করে পড়াশোনা করতে হয়। তো যারা নতুন এখানে পড়াশোনা করে আপু, তাদের জন্য আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো, যে জি, একজন জি। মেয়েরা যারা এখানে পড়ে, যারা নিউ, এখনো পড়াশোনা কিছুই বোঝে না, শুরুই করে না, মাত্র প্রথম ক্লাস চলতেছে, তারা আসলে কিভাবে পড়াশোনা করলে আপনার মতো এই অ্যাচিভমেন্ট করতে পারবে, এবং কিভাবে ভাষায় পড়াশোনা করলে মেয়েরাও সংসার, রান্না, বাচ্চা কাচ্চা ম্যানেজ করতে পারে, যদি একটু তাদের পরামর্শ দিতেন। জি ভাইয়া, আমি সবার আগে বলবো যারা নতুন, যেটা আমরা করছি আমাদের জন্য যেটা হয়েছে, আর সবার আগে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আমরা মেয়ে যেহেতু সংসার সামলাইতেছি, বাচ্চা কাচ্চা আমাদের সমস্যা থাকবে। একশো একটা সমস্যা থাকবে, এটা আমাদের ভিতরে মানে আমাদের মেয়েরা সেট করে নিতে হবে যে এর মাঝখান দিয়ে আমাদের আগায় যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা মানে আমি আমার নিয়মটা যেটা ফলো করছি, মানে ক্লাস, লাইভ ক্লাস, মানে এটা তো মিস দেওয়াই যাবে না। আর হচ্ছে তার আগের দিন আপনি ভিডিও পাঠিয়ে দেন, এটা একবার দেখা। আমি সবাইকে বলবো যে ভাইয়া যে আগে ভিডিওটা যেটা পাঠায় এই ভিডিওটা একবার করে দেখেন। তার তার ভিডিওটা দেখলে হয়েছে কি লাইভ ক্লাসটা সোজা হয়ে যায়। লাইভ ক্লাসটা আপনি লাইভ স্যারের সাথে লাইভ করতেছেন, ভাইয়ের সাথে লাইভ করতেছেন, তখন আপনার লাইভ ক্লাসটা সোজা হয়ে গেল। তারপরের দিন আপনি একই ভিডিও পাইতেছেন, তো আপনার একটা ভিডিও তিনবার দেখা হইতেছে। আর নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে কি, প্রথম দুই একটা ক্লাস না মনে করি চুলগুলা টেনে ছিড়ালে আমি কিছুই বুঝি না, কিছুই বুঝি না, এরকম সবার, এটা আমাদেরও হয়েছে। ভয়ের কিছু নাই, যখন দুই তিনটা ক্লাস, দুই তিনটা মানে চলে যাবো তখন আসতে। আর সবাইকে বলবো সবার আগে আপনি একটা টাইম সেট করেন যে আমার সকালে এই টাইমটা আমি অন্য কিছুতে দেবো না, আমি একটা পড়ার সময় মানে করব 1 ঘন্টা। বিকালে আমি একটা টাইম সেট করলাম, রাত্রে আমি একটা টাইম সেট করলাম 1 ঘন্টা করে, 3 ঘন্টা যদি পড়েন মানে আপুদের জন্য এনাফ। আমি বলবো যে আর কিছু লাগে না। কেউ যদি বলে যে আমি বাচ্চার জন্য পারি না, আমি রান্নার জন্য পারি না, এটা আমি বিশ্বাস করি না। কারণ আপনার জন্য 1 ঘন্টা সকালে কি হাতে সময় হয় না? বিকালে কি 1 ঘন্টা সময় হয় না? মানে এরকম ভাবে পড়েন। আর হচ্ছে কি ভাইয়া, মানে এই পড়াশোনাটা হচ্ছে কি আসলে নিজের, মানে নিজের, আপনি চাইলেই সবকিছু সম্ভব। আর লাইভ ক্লাস যেরকম ভাবে আমরা করছি, যেমন আজকে যদি আপনি কাপিতুলো 1 পড়ান না, আমি বলবো কি এই কাপিতুলো 1-এর আপনার এরকম ভাবে পড়েন যারা নতুন, যে আমি সম্পূর্ণ কুইজ গুলো আগে আমি ভিডিও তো দেখলাম, আমার অলরেডি 2 বার 3 বার ভিডিও দেখা হয়েছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে ওই কুইজ গুলো আমাকে পড়তে হবে। পড়ার পরে এটার উপর আমি 2 3 বার মানে 5 বার, ধরলাম 10 বারে কুইজ করলাম। তারপর আমি যখন কাপিতুলো 2-এ গেলাম, তখন আমি আবার কাপিতুলো 2-এর উপরে করলাম, আর মিক্স কুইজ আমি 10 বার করলাম। 20 বার আপনারা আমার কথা হচ্ছে দরকার মাথার কাছে আপনারা লেখা ঘুমান যে আমি 20 বার কুইজ না করে, 10 বার কুইজ না করে আমি ঘুম আসবো না। তাহলে কি নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস আর মোটিভেট নিজের সবসময় নিজেকে মোটিভেট রাখতে হবে। আর এরকম ভিডিও দেখেন, এরকম নিজের ভিতরে সবসময় যেহেতু মোটিভেট এটা কাজ করে, মানে নিজেকে মোটিভেট রাখা, হাসি খুশি রাখা, যে আমি পারবো না, আমি পারবো না, এই আমার মাথায় ঢুকে না, এগুলা আসলে
এগুলো হচ্ছে যে মানে যারা বোকা তারা এরকম ভাবে, প্রথম প্রথম এরকম হবে, সবারই হবে, আমাদেরও হয়েছে। আর যত সম্ভব, আর আমার কথা হচ্ছে যে আমরা যে এস গ্রুপে আমরা যে ক্লাসগুলা করছি, যে এই করছি, মানে আমরা রীতিমতো পড়া দেওয়ার জন্য, ভাইয়া হয়তো বা এই করছেন, আমরা মানে এই করতাম, মানে রাগ করতাম যে আমরা পড়া দিতে পারতেছি না, পড়া দিতে পারতেছি না বা পড়া এই করতে পারতেছি না, মানে প্রতিযোগিতা ছিল। তা আমি চাই সবার ভিতরে এরকম প্রতিযোগিতা আসুক, আপনারা পড়া দেওয়ার জন্য মানে পাগল হয়ে থাকবেন, আমি পারি না পারি লাসা এটা আমার দেখার বিষয় না, আমি পড়া দেব, ভাইয়ের মুখে আমার নামটা আমি শুনতে চাই। এই যে আমার কোর্স শেষ হয়েছে কিন্তু ভাইয়া অনেকদিন, তো আপনি আমাকে মনে রাখছেন কিসের জন্য? আমি ক্লাসে কন্টিনিউ ছিলাম, আমি কন্টিনিউ পড়া দিছি, আমি বাসায় যা করি না করি, একটা কুইজ করছি, একটা কুইজ আমি ভাইয়াকে পাঠাই, ভাইয়ার মুখে আমার নামটা থাকুক, আর ভাইয়া আমাকে চিনুক, জানুক, আগে ভাইয়াকে ই করতে হবে। তা আমি সবাই নতুনদের বলবো যে আপনারা এটা ফলো করেন, দিনে দৈনিক না হলে 3 ঘন্টা, না হলে 2 ঘন্টা সময় নিজের জন্য বার করেন। আর বলবো যারা ব্যাডলি গ্রুপের স্টুডেন্ট, তাদের জন্য আর কিছুই বলার নাই, ব্যাডলি গ্রুপের মতো একটা প্ল্যাটফর্ম পাইছেন বা ওখানে ক্লাস করার সুযোগ পাইতেছেন, এর থেকে ভালো সুযোগ আর কিছুই হয় না। যাদের হাতে সময় একদম কম, আমি বলবো যে দৈনিক অন্তত পক্ষে না হলে মিনিমাম 10 বার করে মিস কুইজ করেন, আর প্রত্যেকটা কাপিতল দরকার 2টা করে 3টা করে কাপিতল ধরেন, এমন ভাবে ধরেন যে এটা একদম ভাজা ভাজা করে ফেলবো, ভাজা ভাজা করে ফেলবো এরকম। 1 ঘন্টা সময় হাতে থাকলে, যারা সময় খুব মানে কাছে, 1 ঘন্টা সময় হাতে থাকলে আমি বলবো যে তাদেরকে 1 ঘন্টা সময় কাজে লাগান আপনারা। বলে না, মুরব্বীরা বলে যে তোমার মানে আমার হাতে আমার কাছে ভাই মনে হচ্ছে আমি যে খুব অল্প সময় পেয়েছি, আমার কাছে মনে হয়েছে 2 দিন আছে, আমার মনে হয় কি আমার কাছে অনেক সময় আছে, 2 দিন আমি অনেক কিছু করতে পারবো। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদের জন্য এবং ব্যাডলি গ্রুপের জন্য। আরেকটা বিষয় জানতে চাই, আপনি তো আমাদের জিসান বাংলা অ্যাপ ব্যবহার করছেন, এই জিসান বাংলা অ্যাপ আসলে যারা বাঙালি তাদের জন্য কতটুকু কার্যকর, এবং কিভাবে ব্যবহার করলে এই অ্যাপটা ভালোভাবে ব্যবহার করা যায় আপনাদের আর মতো, আপনারা যারা ব্যবহার করছেন। এই অ্যাপ সম্পর্কে ভাইয়া বলার মানে কিচ্ছু নাই, আমি সবাইকে বলবো যে এই অ্যাপস এর আনাসে কানাসে যা আছে, যারা ভালো করে ব্যবহার করতে জানে তাদের ফেল করা একদম জেরো, মানে ফেল করার কোনো চান্সই নেই, কোনো চান্সই নেই। আমি এই অ্যাপসটার আনাচে কানাচে কি আছে মানে প্রত্যেকটা আমি অ্যাপস মানে মানে এত সহজ অ্যাপ, আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝবেন। মানে আমি একদিন আমার ফ্রেন্ডকে মানে আমার অ্যাপসটা দেখাইতেছি, মানে দেখে অবাক হয়ে গেছে যে মানে খুব সুন্দর অ্যাপস, মানে সবকিছু, আর সব আমাকে মানে আরো বেশি এই যে সিমুলেশনের যে এক্সাম গুলা, ওইগুলো আমি সম্পূর্ণ গুলা করে গেছি। আর আমার ওখান থেকে আলহামদুলিল্লাহ আমার কমন আসছে। ওখান থেকে অ্যাপস এর বাহিরে তো ভাই আর কোশ্চেন আসবে না, এটার ভিতর থেকেই আসবে। মানে এই অ্যাপসটার আমি বলবো যে, জি, এই অ্যাপ সম্পর্কে মানে অনেক সহজে, মানে আর আমি হয় না যে মানে হয়তো বা এই অ্যাপসটা করলাম সাথে অন্য একটা অ্যাপস নিয়ে আমি মিক্স হলাম, আমি একবারও বা অন্য অ্যাপস দিয়ে একটা কুইজ করে আমি কিন্তু পরীক্ষা দিতে যাই, সম্পূর্ণটাই আমি A to Z এই অ্যাপস দিয়ে পরীক্ষা দিয়া আমি পাস করে আসছি আলহামদুলিল্লাহ। আজকে এটার ফল আপনাদের সামনে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তো আজকের এই দিনটা আমরা আপনাকে উইশ করতে চাই, আপনার এই সফলতা, এই সফলতা পথ আরো সামনে আগায় যাবে, জীবনে অনেক কিছু অর্জন করবেন। পাতেন্টে এটা জি, অনেক দরকারি ছিল, কারণ বড় কিছু করতে গেলে পাতেন্ট দ্বারা দরকার হয়, পাতেন্টের উপরে ভর করে অনেক কিছু করা যায়। তো এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনার সহপাঠী অনেকে আসছেন, সিনিয়র আপুরা, আপনারা উইশ করতে পারেন সিনিয়র আপুরা যারা এই জি। মুহূর্তে লাইভে আছেন, কথা বলতে পারেন আপনাদের সহপাঠীর জন্য। আগরি তামিয়া আগরি। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে তোমরা না থাকলে, আর আমি এস গ্রুপের প্রত্যেকটা ঘুরে আগরে স্টুডেন্টদেরকে আমি মানে ধন্যবাদ জানাই। মানে তারা না থাকলে হয় না যে সঙ্গীরা যদি একটু ওলট পালট হয় তাহলে আমি ওলট পালট না, আমার সঙ্গীরা সামনে আগায় যেতেছে, আমার তাদের সামনে আগায় যেতে হইব। আর একটা হচ্ছে কি, পড়ালেখা নিয়ে হিংসা করলে কোনো গুণা নেই, এটা মাফ। ছোট থেকে আমরা জানি হিংসা এটা নিয়ে করবে, যে ও পারলে আমি পারবো না কেন, ও পারছে আমারে পারতেই হইব। আর আমি সবাইকে বলবো, ভাই আপনাদের কোর্স শেষ, আপু আপনাদের কোর্স শেষ, বসে থাকেন না, পরীক্ষার ডেট নেন, পরীক্ষা দেন। যে ভয় ওই কোর্স শেষ হয়েছে 10 দিন করবে করে 5 দিন না, এটা ভুলও করবেন না। শেষ হয়েছে, পরীক্ষার ডেট নেন, আর পরীক্ষার ডেট পাওয়ার পরে যে পড়াটা, এটাই হচ্ছে মেন পড়া, এইটাই পড়া। হুম আর আমি নতুনদের জন্য আরেকটা পরামর্শ দেব, মানে একটা জিনিস কি, আমরা ছোট থেকে যখন পড়ে আসছি ই করে আসছি, আমরা জানি কি মানে পড়া হচ্ছে শ্বাস নেওয়ার মতো, আর লেখা হচ্ছে শ্বাস ফালানোর মতো। যত পারেন লিখবেন। ভাই একটা কথা বলছি, এটা আমার ইম্পর্টেন্ট, নোট করে লাই, সাথে সাথে নোট করে লাই।
লিখবেন, যত পারেন লিখবেন, লেখার কোনো বিকল্প নাই, পড়ারও কোনো বিকল্প নাই। ধন্যবাদ আপু, বাকিরা উইশ করতে পারেন স্বামী আপুকে আপনাদের ধন্যবাদ, জন্য সুন্দর শুভকামনা। পরামর্শ। নাগরি টাইম আপু। শুভকামনা ধন্যবাদ, রইল আপু। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আগরি আপু, আগরি। নাগরি আপু। জিসান অভিনন্দন ভাইকে আপু। সামনে করি আগাইলাম, আপু। ভাই তো আমাদের সবার। নাগরি অভিনন্দন আপু আপু। আগরি। অভিনন্দন অভিনন্দন। গৌরী আপু। হুম, ধন্যবাদ, ধন্যবাদ। দোয়া করি সবার একদিন এই সময়টা আসুক। আমি যে মানে এই কংগ্রাচুলেশন সময়টার আপু। জন্য কত অপেক্ষা করছি, যে আসলে আমিও একদিন বলবো, আমিও আমার অনুভূতি গুলা শেয়ার করব। কংগ্রাচুলেশন আপু, আমাদের জন্য দোয়া করবেন, আমরা নতুন ভর্তি হচ্ছি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সামনে আগাই যাবো অবশ্যই। থ্যাংক ইউ থ্যাংক আপু, ইউ থ্যাংক আপু। ইউ। দেখেন, একজন আচ্ছা, মানুষই আরেকজন মানুষের রাস্তাটা সহজ করে দেয়। আমাদের এই জিসান বাংলা পরিবারে অসংখ্য স্টুডেন্ট পাশ করে গেছেন। আর যারা পাশ করে গেছেন তারা তারা অন্যদের জন্য জায়গা তৈরি করে রেখে গেছেন, কারণ একটা সফলতা মানে আর 10টা সফলতার একটা সম্ভাবনা তৈরি করে যায়। তো পড়াশোনা সবার জন্যই একরকম, কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে উদ্দীপনা। আমরা এমন ভাবে পড়াশোনা করব যেন আমাদের পড়াশোনা দেখে আরো 10টা মানুষ ইন্সপিরেশন পায়, আমাকে ফলো করে, আপনাকে ফলো করে, তারাও যেন শিখতে পারে। ওইভাবেই পড়াশোনা করা উচিত। কারণ পৃথিবীতে শেয়ারিং এবং কেয়ারিং ছাড়া কোনো কাজই হয় না। আপনি যাই কিছু করবেন না কেন, তার মধ্যে যেন মানুষ উপকৃত হয়, এই বিষয়টা থাকে। তো আপনি যখন বাজেন্দ্র পড়াশোনা করতেছেন, এরকম না যে আমি একাই গাড়ি চালাবো আর কারোর দরকার নেই। আপনি বাধেনটা পাওয়ার পরে, বাধেনটা পাওয়ার সাথে অন্যদেরকে বাধেনটা পাইতে সহযোগিতা করবেন, পড়াশোনা করতে সহযোগিতা করবেন, ক্লাসে অন্যদেরকে পড়ে সহযোগিতা করবেন, ক্লাসে পার্টিসিপেট করবেন, ক্লাসে কুইজ অংশগ্রহণ করবেন যেমনটা আপনারা করতো। এবং যারা ভাষা পারতো না, অনেক আপু ছিলেন, অনেক ভাই ছিলেন এই স্কুলে, যারা রিডিং করতে পারতো না, তারাও পাশ করছে। তো তাদেরকে কিন্তু সিনিয়র আপুরা পড়ে দিতেন, বলতো যে ভাই ওনারা পড়তে পারেন না, ওনাদেরকে আমরা পড়ে দিই। আপনি রিডিং করতে পারেন না, লজ্জা পাওয়ার কিছুই নেই, আপনাকে আরেকজন পড়ে দিবে। তো আপনি আরেকজনকে পড়ে দেওয়ার জন্য নিজে পড়েন, এতে নিজেরও লাভ, অন্যেরও উপকার হয়। সো ক্লাসে পার্টিসিপেট করতে হবে সব সময় এবং নিজেকে প্রেজেন্ট করতে হবে, যেটা আবু বললো, এটা উচিত। কারণ পাতেন্তাটা আপনাকেই অর্জন করতে হবে। আর লেখাপড়া করে পাতেন্তা নেওয়ার মধ্যে অনেক মজা, অনেক শান্তি আছে, তৃপ্তি, যেটা আপনি অন্য কিছুতে পাবেন না। এখানে একটা আপনাদের নিজস্ব পরিবার আছে। যারা পড়াশোনা করে তাদেরকে আমি অনেক বেশি মূল্যায়ন করি, কিন্তু যারা ফাঁকি দেয় তাদেরকে আসলে আমি একদম অপছন্দ করি। পড়াশোনা করেন, ইনশাল্লাহ। আপু অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, এগুলো পালন করলে আপনারা সবাই সাকসেস হবেন। সো আপুর জন্য অনেক শুভকামনা সবার পক্ষ থেকে। আরেকবার কংগ্রেচুলেশন সামি আপু। ওকে, তো আমরা ক্লাস শুরু করি সামি আপু, যেহেতু জুনিয়রদের ক্লাস। দেখা জি হবে। ভাইয়া, আর আসসালামু আপনি আলাইকুম। আপনি আমাকে ওয়ালাইকুম কালকে একটু আসসালাম। এসএমএস দিয়েন আপনার ওই উইথ দ্য ভিডিওর জন্য।